পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ ও শান্তি চুক্তির বিভিন্ন ধারার আলোকে পাহাড়ে বসবাসরত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষিত করছে সরকার। ব্রিটিশ শাসনামল থেকে সরকারি নথিপত্রে এ অঞ্চলে বসবাসরত জাতিগোষ্ঠীদের উপজাতি বা পাহাড়ি হিসেবে চিহ্নিত করা হলেও সময়ের সাথে এখন নিজেদের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিকে তুলে ধরে আদিবাসী স্বীকৃতির দাবি তুলেছে কেউ কেউ। ২০০৮ সালের পর থেকে আদিবাসী হিসেবে নিজেদের পরিচিত করতে ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসে সংহতি জানাচ্ছে পাহাড়ের বিভিন্ন সংগঠন। এই আদিবাসী যেমন আগে যখন শান্তি চুক্তি করছে, পার্বত্য চুক্তি করছে, এই পার্বত্য চুক্তিতে কিন্তু তাদেরকে উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপরে গিয়ে ১১ সালে এসে তাদেরকে ক্ষুদ্র গোষ্ঠী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এরা আসলে একবার এক একটা তারা বলে এটাকে হলো গিয়ে ইস্যু তৈরি করে তারা আন্দোলন করতে চায়, পার্বত্য অঞ্চলটাকে অশান্তি করতে চায়, শান্ত পরিবেশটা নষ্ট করতে চায়। সংবিধানের ৫ম সংশোধনীতে পাহাড় সমতলের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদের ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে সম্বোধন করে রাষ্ট্রীয় অবস্থানে তুলে ধরা হয়। তবে তা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে পাহাড়ে অবস্থানরত অংশীজনদের। এক পক্ষের অভিযোগ, উপজাতি, পাহাড়ি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী এসব নামে এক পেশি সুবিধা দিচ্ছে সরকার। আর পাহাড়ি নেতৃবৃন্দ বলছেন নানা অপপ্রচারে বাধাগ্রস্ত হচ্ছে স্বীকৃতি আদায়ের পথ। আমরা বাংলাদেশের সংবিধানকে মেনে, বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতাকে মেনে আমাদের দাবি দেওয়া, তো আমরা সেইভাবে মেইন স্ট্রিমে আমরা যাতে সমান তালে আমরা আজকে হয়তো বাঙালি ভাইয়েরা সংখ্যাগরিষ্ঠ, তারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, এখানে আমরা কোনোভাবে আমি মনে করি আমরা রাষ্ট্রের জন্য থ্রেট হতে পারি না। আমরা উপজাতি থাকি আর আদিবাসী যেহেতু লেটেস্ট বর্তমান যে ইস্যুটা এবং এটা ইন্টারন্যাশনাল যে ইস্যু, সেই কারণে আমাদের হয়তো এই দাবি দেওয়া। তো এখানে আসলে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। এখন যারা হয়তো আমাদেরকে অধিকার দিতে চায় না, অথবা কি বলবো, সেই স্বার্থান্বেষী মহলেই তারা বিভিন্নভাবে হয়তো জনগণকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলি বলে। নাগরিক সমাজ বলছেন পারস্পরিক সহযোগিতা ও রাজনৈতিক প্রতিশ্রুতিতে অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। বিভিন্ন সংস্কৃতির উপাদানসমূহ সংগ্রহ, চর্চা ও গবেষণায় সরকারের আন্তরিকতার কথা বলেছেন এই কর্মকর্তা। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একে অপরের প্রতি অবিশ্বাস থেকে না দেখে এটা যদি পরস্পরের সহযোগিতার মধ্য দিয়ে যদি এই যে আদিবাসী স্বীকৃতি বলি বা সাংবিধানিক স্বীকৃতি বলি, আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নের কথা বলি, এগুলো যদি পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে করা যায় তাহলে আমাদের দেশেও সম্ভব। এটাকে আমরা সবসময় একটু বিরুদ্ধাত্মক দৃষ্টিভঙ্গি থেকে দেখার কারণে বাংলাদেশে অনেকটা এটা মনে হয় যে আদিবাসী স্বীকৃতি দিলে কী না কী হয়ে যায়। এটা মনে হয় আমরা পৃথিবীর অন্যান্য দেশ থেকে এটাকে আমরা এই দৃষ্টান্তগুলো দেখে আমরা হয়তো এটা আমাদেরও ভাববার অবকাশ আছে। একেবারে যে একে অপরের প্রতি, বিশেষ করে একে অপরের প্রতি যদি বিশ্বাস স্থাপন করা যায় তাহলে আমার মনে হয় যে এই স্বীকৃতি দেওয়া না দেওয়া নিয়ে এত বেশি সমস্যা হওয়ার কথা না। পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় অন্তত ৪৫টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস রয়েছে। ভাষা, পোশাক, পরিচ্ছদ সহ সাংস্কৃতিক বৈচিত্র্যতা টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা চান সংশ্লিষ্টরা।